একটা খুব সুন্দর শিব মন্দির আছে। আর নীলকুঠিটা হচ্ছে আমার পিছন দিকে যে শ্মশানকালী মন্দির যেটাকে বলছে, ঠিক আছে, খুব জাগ্রত মা। এটা তো ভাই মারাত্মক লাগছে দেখতে আজকের ভিউটা। এই হচ্ছে উপর থেকে যে চূড়াটা তোমাদেরকে দেখাচ্ছি, জুম করে দেখে ব্রিজটা, এটা হলো ভূতনি ব্রিজ। হচ্ছে রথ হচ্ছে, আর এদিকে হচ্ছে কালার করা, তারপরে সমস্ত কিছু। এই একটা, এখানে একটা, দুটা, আর ওখানে একটা, তিনটা প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ओम त्र्यंबकम यजामहे सुगंधिम पुष्टिवर्धनम पूर्वारुकमिव वंदनाय मृत्युर्मोक्षमामृता। हर हर महादेव বন্ধুরা, হর হর মহাদেব। তো আমি এখন দাঁড়িয়ে আছি অমৃতিতে, অমৃতি শিব মন্দিরে। আর এখন সময় হচ্ছে সকাল 8:10। আর আজকের ওয়েদার কিন্তু খুব সুন্দর, কারণ আজকে পুরো আকাশটায় মেঘলা মেঘলা, জানি না কেন। কালকে রাত থেকেই আকাশের খুব মন খারাপ, কিন্তু বৃষ্টি হচ্ছে না। তো যাই হোক, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো আমি হয়তো তোমাদেরকে পুরীতে নিয়ে যেতে পারবো না, কিন্তু তোমাদেরকে পুরীর অনুভবটা করাতে পারবো। তো এবার চলো, এখান থেকে আরও হচ্ছে আমার ডিস্টেন্স হচ্ছে 18 থেকে 20 কিলোমিটার। আর যেতে সময় লাগতে পারে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। তো এবার তোমরা বাবা ভোলেনাথের দর্শন করে নাও। এই হচ্ছে হর পার্বতী এখানে বিরাজমান করছে। এখানটা একটা খুব সুন্দর শিবলিঙ্গ আছে, তার এই পাশে হচ্ছে নন্দী মহারাজ, আর এদিকে হচ্ছে একটা প্রদীপ জ্বলছে। তো এবার চলো এখান থেকে বেরোনো যাক। হর হর মহাদেব। এখন সময় প্রায় সকাল 9টা, আর আমি এখন এসে পৌঁছালাম ভাঙা ব্রিজের কাছে। এই হচ্ছে ভাঙা ব্রিজ, ঠিক আছে। আর ঠিক সামনে হচ্ছে একটা মন্দির আছে, কিন্তু আমাদেরকে আরও আগিয়ে যেতে হবে। প্রথমে হচ্ছে ডিস্টেন্স মানিকচক, মানে প্রথম যে লোকেশনটা পড়বে সেটা হচ্ছে মানিকচক। তারপরে মানিকচক থেকে যাব মথুরাপুর। এখন সময় 9:50। আর আমি দাঁড়িয়ে আছি মানিকচক স্ট্যান্ডে। তো আমার মানিকচক স্ট্যান্ড মালদা পুরাবড়িতলা থেকে আসতে সময় লাগলো পাক্কা 2.5 ঘন্টা। আর এখান থেকে হচ্ছে আমি যাব এই রুটে, এই রুটে হচ্ছে পড়ছে মথুরাপুর। আর আমার যেতে সময় লাগবে এখনও মিনিমাম আধা ঘন্টা থেকে 1.25 ঘন্টা। আর হচ্ছে এটা যদি কিলোমিটার বলি তাহলে পড়বে হচ্ছে এখনও 4 কিলোমিটার বাকি আছে। তো চলো যাওয়া যাক। সবই ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমার অসুবিধা হচ্ছে, কারণ এখনও প্রাইভেট কোনো কাজ কর্ম করা হয়নি, যেটা সকালবেলা সবার করা হয়। তো দেখা যাক, মানিকচক স্ট্যান্ডে এখানটায় একটাই ছিল, সেটা হচ্ছে বন্ধ। আর যদি আমি মথুরাপুরে পাই তাহলে সেইখানটায় করার চেষ্টা করব। আর এই যে এখানকার রুটটা ঠিক এই রকম ধরনের যাচ্ছে। আর আজকের ওয়েদারটা কিন্তু পুরো ফাটাফাটি, মানে হয়তো জগন্নাথ দেব আমার জন্যই হয়তো ওয়েদারটা এরকম করেছে, কারণ এই প্রথম হচ্ছে আমি নতুন রাস্তাতে যাচ্ছি, নতুন একটা গল্প লিখতে যাচ্ছি। এই যে এই ব্যানারটা যেটা লাগানো আছে, এটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে আমি মথুরাপুর ঢুকে গেছি। মথুরাপুর স্ট্যান্ড যেতে একটু সময় লাগবে, আর কিছুদিন বাকি আছে রাস্তা। আর এই যে এটা কিন্তু হচ্ছে দিয়েছে রথযাত্রার উপলক্ষে। তো এখন সময় সকাল 10টা বেজে ঠিক 15। আর আমি কিন্তু আমার একদম লক্ষ্যে পৌঁছে গেছি, সেই জগন্নাথ দেবের মন্দিরে। আর এবার হচ্ছে তোমাদেরকে আমি মন্দিরে জাস্ট চূড়াটা দেখাবো, চূড়ার উপরে যে ধ্বজাটা যেটা লাগানো আছে সেটা দেখাবো। এই দেখো, এইটা হচ্ছে চূড়া, আর এই উপরে যে ধ্বজাটা লাগানো আছে, দেখো ভাই অসাধারণ লাগছে কিন্তু দেখতে। এবার হচ্ছে তোমাদেরকে বলে দিই, তোমরা আসবে দিক থেকে হচ্ছে মথুরাপুর স্ট্যান্ড হয়ে, স্ট্যান্ডটা পার করে তোমাদেরকে আসতে হবে। আর এদিকে যাওয়ার পথে এইরকম হচ্ছে একটা কালী মন্দির থাকবে। কালী মন্দিরের ঠিক অপোজিটে এইরকম সেই জগন্নাথ দেবের যে মন্দিরটা আছে। তো এবার চলো তোমাদেরকে মন্দিরের ভিতরে নিয়ে যাবে। এই হচ্ছে উপর থেকে যে চূড়াটা তোমাদেরকে দেখাচ্ছি, চূড়ার মাঝখান থেকে যে এই যে মন্দিরটা, এই হচ্ছে মন্দিরের ভিতরটা। আর যেহেতু হচ্ছে রথ শুরু হবে, সেই জন্য দেখো এখন থেকে কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে। আর বেশি দেরি না, কয়েকটা দিন বাকি আছে। এখানটা হচ্ছে রথ হচ্ছে, আর এদিকে হচ্ছে কালার করা, তারপরে সমস্ত কিছু কিন্তু কাজ চলছে। তো এবার চলো তোমাদেরকে প্রভু জগন্নাথ দেবের দর্শনটা করানো যাক। এবার তোমাদেরকে আর একটা কথা বলে দিই, যে সিস্টেমটা আমি দেখেছিলাম তারাপীঠের নারায়ণ মন্দিরে, সেই সিস্টেমটা কিন্তু এখানেও আছে। যেহেতু হচ্ছে এই যে এই জায়গাটায় এখন জল ভরা হচ্ছে,
যারা ধরে না হচ্ছে দর্শন করতে উঠবে প্রভু জগন্নাথকে, তারা কিন্তু এই মানে যেটা জল আছে কিনা সেটা কিন্তু পার করে যেতে হবে, মানে পা ধুয়ে কিন্তু তাদেরকে যেতে হবে একরকমভাবে বলতে পারো। তো এই সিস্টেমটা কিন্তু খুব সুন্দর। আর এই যে এখান থেকে সিঁড়ি হচ্ছে আমাকে উঠতে হবে, আর সামনে কিন্তু আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা গোপাল ঠাকুর আছে। তো এবার দেখো মন্দিরের উপর থেকে যে নিচটা আর এই যে যেখানটা হচ্ছে জলটা ভরা হচ্ছে সেই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, আর এই সিস্টেমটা কিন্তু খুব ভালো করেছে। এই হচ্ছে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর এই যে উপরে যে চূড়াটা আছে সেটা ঠিক এইরকম, যেহেতু উপরে কোনো লাইট দেওয়া নেই ওই জন্য অন্ধকার লাগছে দেখতে, যখন লাইট লাগানো হবে তখন ভালো লাগবে দেখতে। জগন্নাথ দেবকে কিন্তু খুব ভালো লাগছে, জগন্নাথ দেব, বলরাম দাদা আর সুভদ্রা, এই তিনজনকে কিন্তু ভালো লাগছে দেখতে। আর এখানটা হচ্ছে তিনটে রথ আছে, যেমনটা থাকে তিন ভাই বোনের সেরকম তিনটে রথ আছে। তো এই একটা, এখানে একটা, দুটা, আর ওখানে একটা, তিনটা। আর তিনটার কিন্তু নাম দেওয়া আছে। প্রথমেরটা হচ্ছে উপরে দেখো লেখা আছে রথের উপরে মথুরাপুর, আর এখানটা হচ্ছে লেখা আছে শ্রী শ্রী জগন্নাথ, এটা হচ্ছে জগন্নাথ দেবের রথ। আর এইটা হচ্ছে শ্রী শ্রী বলরাম দাদার রথ, ঠিক আছে, এখানেও লেখা আছে মথুরাপুর। আর এই যে এইটা হচ্ছে শ্রী শ্রী সুভদ্রা, এটা হচ্ছে সুভদ্রা দেবীর রথ। তো ভেবেছিলাম আমি ভিডিওটা ওখান থেকে শেষ করব, কিন্তু না, দেখানোর তোমাদেরকে আরও কিছু আছে। তো আমি এখন যে জায়গাটাতে এসেছি এখানে হচ্ছে আছে একটা নীলকুঠি। এই মাঠটাতে হবে আগামী যে রথযাত্রার যে মেলাটা সেটা হবে এই মাঠটাতে। তো আমি যদি আসি তো তোমাদেরকে সেই মেলাটাও দেখাবো। তো আপাতত চলো আমরা যাবো হচ্ছে এদিক দিয়ে নীলকুঠি। আর এই যে নীলকুঠির যে প্রথম যে গেট, এইটা কিন্তু এই যে এখানটা একটা আছে থম, তো এদিককার যে থমটা আছে সেটা ভাঙা পড়েছে। তো এদিক থেকে কিন্তু শুরু হচ্ছে নীলকুঠির যে রাস্তাটা। আর এটা কিন্তু পুরোটাই অনেকটা হচ্ছে তোমার ওই ফরেস্ট এরিয়ার মতন, মানে ফরেস্টের ভিতরে যেমন থাকে ঠিক সেই রকম। আর নীলকুঠিটা হচ্ছে আমার পিছন দিকে যে তোমরা দেখতে পাচ্ছ বাড়িটা, মস্ত বড় বাড়ি, সেটাই কিন্তু হচ্ছে নীলকুঠি। তো আর এটা কিন্তু ওই সেই হচ্ছে ব্রিটিশ আমলের তৈরি। তো এবার চলো দেখা যাক, তোমাদেরকে হচ্ছে ঘাটের পাড়টাও দেখাবো। আর শুনলাম নাকি এখান থেকে ভূতনি ব্রিজ একদম কাছে, তো যদি পারি তাহলে সেই ভূতনি ব্রিজের দর্শনটাও তোমাদেরকে করাবো। তো এই হচ্ছে নীলকুঠি, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। আর ওপরে হচ্ছে মনে হয় সব ওই লোকজন থাকে, যা শুনলাম আমি এখানকার মানুষকে জিজ্ঞাসা করে। আর এখনকার যা ওয়েদার ভাই, খুব সুন্দর ওয়েদার করেছে। আর এই ওয়েদারে কিন্তু মনে করিয়ে দেয় মায়ের আগমনের কথা, মানে মা দুর্গার আগমনের কথা। তো এখানটায় হচ্ছে এইরকম একটা কিছু আছে, মানে আমার তো দেখে মনে হচ্ছে মন্দিরের মতন আছে ভিতরটা। তো যেহেতু তালা মারা আছে ওই জন্য তোমাদেরকে কিছু দেখাতে পারছি না। আর একটা কথা, সেটা হয়তো তোমরা সবাই ভুলে গেছো ভিডিও দেখতে দেখতে, সেটা হলো একটা লাইক করতে হবে, সে কথাটা ভুলে গেছো। তো ভিডিওর শুরুতে একটা লাইক করে দিও। এখন সময় দুপুর 12:40। আর আমি এখন আসলাম একটা শ্মশানে। শ্মশানটা খুব সুন্দর, আর এই জায়গাটার নাম হচ্ছে মথুরাপুর শ্মশান। আর এই শ্মশানে হচ্ছে এখন একটা অবশ্য মরা পোড়ানো হচ্ছে। আর যখন আমি এসেছিলাম তখনকে একটু বৃষ্টি পড়ছিল। তো এই হচ্ছে রাস্তার অবস্থা, আর এই হচ্ছে শ্মশান। সামনে হচ্ছে একটা কালী মন্দির আছে। আর এই যে যেখান থেকে দেখো ধোঁয়া উঠছে সেখানটা হচ্ছে মরা পোড়ানো হচ্ছে। তো এখানে হচ্ছে গঙ্গা ঘাটের পাড়ে হচ্ছে একটা খুব সুন্দর শিব মন্দির আছে, বাবা ভোলেনাথ। এখানে হচ্ছে তোমরা এসে জলও ঢালতে পারবে স্নান করার পর। আর এই যে এখানকার যে ভিউটা আছে, এটা দেখো মারাত্মক লাগছে দেখতে আজকের ভিউটা। আর এই যে আমার পাশে যেটা আছে তোমাদের কিছু জুম করে দেখে ব্রিজটা, এটা হলো ভূতনি ব্রিজ। তো প্রায় এখান থেকে আর হয়তো খুব বেশি হলে 800 থেকে 1 কিলোমিটার। তো তোমাদেরকে ভিডিওতে দেখালাম, সমস্তটাই দেখালাম, জগন্নাথ মন্দির থেকে শুরু করে তারপরে হচ্ছে নীলকুঠি, আর এখানকার যে শ্মশানটা মথুরাপুর শ্মশান সেটাও দেখলাম, প্লাস তোমাদেরকে যে এই ঘাটের ভিউ, এই ঘাটের ভিউটাও দেখালাম। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে এখানে যে তোমাদেরকে বললাম ভূতনি যে ব্রিজটা আছে,
ভূতনি ব্রিজের পাশে যদি তোমাদেরকে আমি জুম করে দেখাই, তোমরা দেখতে পাবে কিনা ঠিক জানা নাই, হয়তো হালকা হালকা দেখতে পাবে, আবছা আবছা দেখো পাহাড় দেখা যাচ্ছে। ভূতনি ব্রিজটা পার করলেই কিন্তু বিহার। তো আমার ভিডিওটা থাকছে এই পর্যন্তই। আমি পুরো একদম ঘেমে স্নান। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে প্রথমে ভিডিওটা দেখবে, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবে। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিরতি নেব। সবাই ভালো থেকো।